হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা প্রশ্নোত্তর পর্ব তোমাদের জন্য। তো আজকের ক্লাসেও আমি তোমাদের সাথে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য কী, পাতাবাহার বইয়ের যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বইগুলো রয়েছে তার বৈশিষ্ট্য, তৃতীয় চতুর্থ শ্রেণীর পাতাবাহারের মূল ভাব, তার সঙ্গে ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কী, ভাষা শিক্ষারই বা প্রয়োজনীয়তা কী, ভাষা শিক্ষার কৌশলগুলো কী কী, সেই সমস্তটা আজকের ক্লাসে আলোচনা হবে। তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর একটা কথা তোমাদের বলই, তোমাদের গ্রুপে পোস্টও করা আছে টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও, কেননা আমার চ্যানেলে রেগুলার সলিউশন চ্যানেলে কিন্তু প্রতিদিন তোমাদের কোয়েশ্চেন আনসার সিরিজ চলছে। তো এই কোয়েশ্চেন আনসার সিরিজগুলোই কিন্তু অবশ্যই পার্টিসিপেট করো। ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। দেখো কোয়েশ্চেন আনসারগুলো এখানে সুন্দর করে তোমাদের দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে আলোচনা করব, তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখো প্রথম থেকে আমরা প্রশ্নগুলো চলো আলোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক স্তরে, একদম প্রাথমিক স্তরের কথা এখানে বলা হয়েছে। তো প্রাথমিক স্তরে মাতৃভাষা অর্থাৎ বাংলা শিক্ষাদানের সুবিধা কী, কেন একদম প্রাথমিক স্তরে মাতৃভাষাটাকে বেছে নেওয়া হয় শিক্ষাদানের ক্ষেত্রে। দেখো পয়েন্টগুলো সুন্দর করে তোমাদের এখানে দেওয়া আছে। প্রথম পয়েন্ট দেখো দেওয়া আছে, শোনা, বলা, বোঝা, পড়া লেখায় ছাত্রছাত্রীরা পারদর্শী হয়ে উঠতে পারে। কেননা প্রাথমিক স্তরে একটা শিশু ধরো ছোটোবেলায় যে জন্মাচ্ছে সে তো কি নিজের মাতৃভাষাটাই শিখছে, তাই মাতৃভাষার মাধ্যমে যদি তার প্রথম পর্বটা শুরু করা হয় সেক্ষেত্রে কিন্তু পড়াশুনোয় আস্তে আস্তে ছাত্রছাত্রী পারদর্শী হয়ে উঠবে। তার সঙ্গে শিক্ষার্থীরা বাক্য গঠনের উপায় সহজে শিখতে পারবে, এছাড়াও ভাষার উৎকর্ষতা বৃদ্ধি পাবে, সহজ সরলভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে, সুপ্ত প্রতিভা প্রকাশের ক্ষমতাও অর্জন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের পাঠ্যপুস্তক নিয়ে অনেকগুলো ভিডিও আমি তোমাদের করেছি। তো আজকেও তোমাদের পাঠ্যপুস্তক নিয়ে আরও কয়েকটা ইনফরমেশন বলবো। যেমন প্রথম শ্রেণীর যে আমার বইটা রয়েছে, তো এই আমার বইয়ের বৈশিষ্ট্য কী, তো তোমরা প্রত্যেকেই জানো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আলাদা করে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এর কোনো বই নেই। তো একটা বই কি সমস্তটা ইনক্লুড আছে। তো দেখো এখানে লেখা আছে সেটাই, যে বাংলা, ইংরেজি এবং গণিত সমন্বিত বই হাতে কলমে সক্ষম করে তোলার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে ছবি এবং শব্দের মাধ্যমে বর্ণ চিনবে, এবং ছবিতে যা যা আছে তা কিন্তু এখানে তারা চিহ্নিত করতে পারে। বইটিতে শিখনকে আনন্দময় করে তোলার প্রয়াস করা হয়েছে। তার সঙ্গে শিশুর পরিচিত জগৎ দিয়ে শিশুর নিজস্ব অভিজ্ঞতা বা বক্তব্য এবং সক্রিয়তাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তো এই হচ্ছে প্রথম শ্রেণীর আমার বইয়ের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন একই জিনিস, যে দ্বিতীয় শ্রেণীর যে আমার বই রয়েছে, তো সেই দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের বৈশিষ্ট্য কী। দেখো পরবর্তী তোমাদের কোয়েশ্চেন, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের বৈশিষ্ট্য একই রকম। তো এখানে দেখো বাংলা, ইংরেজি, গণিত তোমরা জানো সমন্বিত একটি বই। প্রথম শ্রেণীর বইয়ের মতো শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা এখানে করা হয়েছে। যুক্ত ব্যঞ্জন শেখানোর জন্য শব্দ এবং বাক্যের প্রয়োগ করা হয়েছে। তার সঙ্গে কি কর্মপত্র এবং উপকরণগুলো এমনভাবে রয়েছে যে শিশুর অজান্তে নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন করা যায়। তার সঙ্গে গানের ব্যবহার রয়েছে, সুরের সঙ্গে এখানে কিন্তু পরিচিত হওয়ার সুযোগ পাবে। তোমরা দেখবে যে গতবারের যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু এই পাঠ্যপুস্তক থেকে প্রচুর প্রশ্ন করা হয়েছে, যে আমার বই, কেন বইটির নাম আমার বই, বা বইটিতে কী রয়েছে। পাতাভার বইটি আপনি দেখেছেন, বইটির মধ্যে কী রয়েছে, বইটির মূল ভাব কী, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তো তাই এই ভিডিওগুলো তোমাদের জন্য করা, যাতে তোমাদের ইন্টারভিউতে কিন্তু খুব হেল্পফুল হয়। চলো এবারে তৃতীয় শ্রেণীর যে পাতাবাহার, তোমরা জানো বাংলার জন্য কি পাতাবাহার বইটি রয়েছে। তো এই পাতাবাহার বইয়ের বৈশিষ্ট্য, বইটি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009কে অনুসরণ করে রচিত হয়েছে। গদ্য এবং পদ্য মিশ্রিত একটি বই। এতে মোট 10টি পাঠ আছে। প্রচলিত গল্পকথার জগৎ হচ্ছে বইটির মূল ভাব। তোমাদের এই যে
বাংলা বইয়ের থিম কী, ইংরেজি বইয়ের থিম কী, এগুলোর ওপরে আমি একটা ভিডিও দিয়েছি। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিও। যে বইগুলোর যে মূল থিম রয়েছে, তৃতীয় শ্রেণীর পাতাবাহারের মূল থিম কী, চতুর্থ শ্রেণীর পাতাবাহারের মূল থিম কী, ইংরেজি বইগুলোর বাটারফ্লাইয়ের থিম কী, থিমের ওপরে একটা কিন্তু ভিডিও করা আছে। ওকে, চলো তার সঙ্গে কি শিক্ষার্থীরা উপকথার সঙ্গে মজার ছড়া, কবিতা, সাহসিকতার গল্প, মনীষীদের কথা, স্বদেশ কথা, স্বপ্নের কাহিনী, প্রতিবাদের গল্প বিষয়ে পড়বে। যেমন আমরা চাষ করি আনন্দে, নদীর তীরে একা, নিজের হাতে নিজের কাজ, সোনা ইত্যাদি বিষয়বস্তুর সাথে শিক্ষার্থীকে ভাষার পাঠ এবং ভাষা ব্যবহারে দক্ষ করে তোলার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে কি না বইটির বিষয় বৈচিত্র্যে খেলার ছলে শিক্ষার্থীর শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে, তার সঙ্গে আত্মবিশ্বাস বাড়বে এবং বুদ্ধি এবং চারিত্রিক বিকাশ হবে। তো এই হচ্ছে তৃতীয় শ্রেণীর পাতাবাহারের বৈশিষ্ট্য। চলো চলে যাচ্ছি এবারে চতুর্থ শ্রেণীর যে পাতাবাহার, দেখো এখানে লেখা আছে। তোমরা জানো এই যে প্রত্যেকটি পাঠ্যপুস্তক তৈরি হয়েছে প্রাথমিকের, তোমাদের আগেও আমি বলেছি, ভিডিওতেও তোমাদের বলেছি যে পাঠ্যপুস্তক কি না আরটি 2009 এবং এনসিএফ 2005, অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 এবং জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবাদর্শ, শিক্ষাদর্শ, সেগুলোকে কিন্তু অনুকরণ করে এই বইগুলি, বর্তমান যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বইগুলি, সেগুলো কিন্তু রচনা করা হয়েছে। চলো এবারে দেখব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের মূল ভাব। তো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা এবং শিক্ষার অধিকার আইনকে ভিত্তি করে বাংলা ভাষায় স্বাবলম্বী করা। এছাড়াও দেখো আরও লেখা আছে এখানে যে মৌলিকতা আনার উদ্দেশ্যে শিশুকে বিষয়বোধে পরিণত করা এবং বইটিতে 9টি পাঠ আছে। প্রকৃতি, স্বদেশ, স্বাধীনতা, মনীষী বিপ্লবীদের জীবন কথা, দুঃসাহসী মানুষের জীবন কথা, বিশ্ব ভ্রমণের অভিনব অভিজ্ঞতার বিবরণ, খোলা আকাশের নিচে খেলে বেড়ানো প্রাণচঞ্চল শিশুদের কলতানে বইটি কিন্তু সমৃদ্ধ হয়েছে এবং মুক্ত স্বাধীন চিন্তাভাবনা গড়ে উঠবে। চলো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য কী, কেন প্রাথমিক স্তরে বাংলা ভাষার শিক্ষার দরকার। কেন দরকার? কেননা অপরের ভাষা, অপরের কথা শুনে সহজে বুঝতে পারবে, তার সঙ্গে কি সহজ ভাষায় নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে, স্পষ্ট ও সুন্দর মোটামুটি দ্রুত লিখতে পারবে, তথ্য সংগ্রহ করতে পারবে এবং সাহিত্য এবং মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে মহৎ মানসিকতার সঙ্গে পরিচিত হওয়া যায়। এরপরে চলো পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার যে কৌশলগুলো, সেই কৌশল নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তোমরা যারা ডিএলএড, তোমরা তো এখানে প্রত্যেকেই ডিএলএড করেছো, তো সেখানে তোমরা ভাষা শিক্ষার কৌশল ডিএলএডে বাংলা বইতে তোমরা পড়েছো। তো কৌশল কটি থাকে? কৌশল 4টি। একটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো শোনা, বলা এবং পড়া লেখা, এখানে সেটাই বলা আছে যে ভাষা শুনে বুঝতে পারা, ভাষা শুনে বুঝতে পারা, যেটাকে শোনা বলা হয়, ভাষার কথায় ব্যবহার করা, বলা, ভাষার লিপি রূপ পড়তে পারা, পড়া এবং নিজে লিপি রূপ ব্যবহার করতে শেখা, লেখা। অর্থাৎ এই হচ্ছে কিন্তু 4টি কৌশল। এবং ভাব প্রকাশের প্রাচীনতম প্রণালী কিন্তু বলা এবং শোনা। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করতে পারে। চলো এবারে আমরা দেখব যে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ পড়ানো, ব্যাকরণ কেন পড়ানো হয় বা ব্যাকরণ পড়ানোর উদ্দেশ্যটা কি, কি দরকার প্রাথমিকে ব্যাকরণ পড়ানো। দেখো এখানে সুন্দর করে প্রাথমিক উদ্দেশ্য কি, বৃহত্তম উদ্দেশ্য কি, সেগুলো লেখা আছে। তো বাক্যের অন্তর্ভুক্তি, পদগুলির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা, তার সঙ্গে বাক্যের মধ্যে পদগুলির অবস্থান এবং কাজ নির্ধারণ করা, ভাষার গঠনগত দিক সম্পর্কে ধারণা দেওয়া। এছাড়া ভাষা এবং বৃহত্তম উদ্দেশ্যটা দেখো, ভাষা এবং সাহিত্যে আগ্রহ বাড়ানো যাবে এবং ব্যাকরণ জীবন্ত ভাষার সমতালে চলে বলে তার শুদ্ধ রূপ জানানো। আর একটা দেখো আছে এখানে, বৃহত্তম উদ্দেশ্য, ব্যাকরণ মূলত ভাষা এবং সাহিত্যের রস উপলব্ধির কিন্তু সহায়ক হিসেবে কাজ করে। তো এই হচ্ছে তোমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ কেন পড়ানো হবে। দেখো ব্যাকরণ ছাড়া কিন্তু ভাষা শিক্ষা সম্ভব নয়। চলো চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে। তো শেষ প্রশ্ন আছে দেখো, প্রাথমিক স্তরে ব্যাকরণ শিক্ষা কিভাবে দেওয়া যেতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, গতবারে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে প্রাথমিক স্তরে ব্যাকরণ শিক্ষা কিভাবে দেওয়া যেতে পারে। দেখো প্রশ্নটার আনসার সুন্দর করে এখানে দেওয়া আছে যে প্রাথমিক স্তরে শিশুদের পক্ষে ব্যাকরণের ব্যবহারিক দিকটি কিন্তু বিশেষ উপযোগী। এই স্তরে ব্যাকরণ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি বাক্য, উদ্দেশ্য, বিধেয় পদ, পরিচয়, কর্তা, কর্ম, ক্রিয়া, বচন, পুরুষ, স্বরসন্ধি, প্রাত্যহিক কথাবার্তা, আলোচনা এবং রচনার সাথে সম্পর্ক রেখে পাঠের প্রয়োজনের সাথে মিলিয়ে এই বিষয়গুলো জানা যেতে পারে। দেখবে এখন
যে বইগুলো রয়েছে ব্যাকরণ ক্ষেত্রে দেখবে তোমাদের যে পাতাবাহার বই তার সঙ্গেই কিন্তু গ্রামার দেওয়া আছে, তাই না? মানে যে টেক্সটটা পড়ছে তার সঙ্গেই কিন্তু সম্পর্ক রেখে গ্রামারটাকে শেখানো হয়। তবে চতুর্থ শ্রেণীর অনুকরণের সাহায্যে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। এই স্তরে ব্যাকরণের সংজ্ঞা এবং সূত্র নির্মাণ শিক্ষা না দিলেও চলবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাকরণ শিক্ষা কিভাবে দেওয়া যেতে পারে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু খুব হেল্পফুল হবে এই ক্লাসগুলো। তাই প্রত্যেকেই বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। আর কী ধরনের টপিক থেকে তোমরা ভিডিও চাইছো আমি কোয়েশ্চেন আনসার তোমাদের করাচ্ছি, তোমরা আমাকে বলেছো কোয়েশ্চেন আনসার দিতে। তো প্রত্যেকেই বলবো অবশ্যই চ্যানেলে চোখ রেখো, লাইক শেয়ার করে দিও। আর চাইলে তোমরা আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো এবং টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার কিন্তু আলোচনা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।